এরে মেলা, মেলায় এত স্বাদ সাপুড়ের মেলায় যেয়ে ঠেলা খেয়ে আসলাম এবং নানান রকমের জিনিস দেখলাম, সাথে কাকার গান শুনলাম এবং নাচ দেখলাম। তাহলে চলেন মেলায় যাওয়া যাক। এই তো এখানে আমার পঙ্খিরাজ অপেক্ষা করতেছে, পঙ্খিরাজ নিয়ে আমরা ছোটা ধরলাম। এই তো কাকা কদু নিয়ে যাচ্ছে, আমরা মেন রোডে চলে আসি। এই মেন রোড ধরে কিছু দূর গেলেই আমরা মেলায় পৌঁছে যাব। পাশ দিয়ে আর একটা রোড ছিল, কিন্তু ওই রোডে আমরা যাব না, কারণ ওই রোডে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর আমার শ্বশুর বাড়ির রোড দিয়ে আমি যেখানেই যাই না কেন আমার শালীরা দেখে ফেলে। আর আমার শালীরা দেখে ফেলে আমার শাশুড়িকে বলে দেয় এবং আমার শাশুড়ি পরবর্তীতে আমাকে ফোন দিয়ে জানায়। তো যার কারণে ওই রোডে যাব না। ওই রোডে গেলে খালি শ্বশুরবাড়ি যাইতে কয়, তাই যাব না। এই তো আমরা মেলার গেটে চলে আসছি এবং মেলার গেটে আসার পরে দেখলাম, যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ এখানে বড় ভাইরা লাঠি নিয়ে দাঁড়া রয়েছে। তো যাই হোক, এই আঙ্কেলের এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। পরে মেলার ভিতরে আমরা ঢুকতে গেটের ভিতরে দেখি অনেক জ্যাম। এখান থেকে মেলার ফিল পাচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে সামনের দিকে যাই, দেখি খালি ভিড় আর ভিড়। এখানে দেখি মোটরসাইকেলও ঢুকাই দিছে। এমনিতেই জনগণ যাওয়ার জায়গা পায় না, সেখানে মোটরসাইকেল। তারপরে অনেক ভিড়। এখানে দেখলাম অনেক আপুরাও আছে। আর ভাই ব্রাদারের তো অভাব নাই, অনেক ধরনের জিনিসপত্র এবং আপুদের জন্য ব্যাগও আছে। এবং শুধু তাই নয়, আপুদের জন্য হরেক রকমের রং বেরঙের কাছে চুড়ি। আসলে মেলায় আপুদের জিনিসপত্রই বেশি, আর আপুরাও আছে মাশাআল্লাহ। এই যে দেখা যাচ্ছে আপুরা এখানে কেনাকাটা করতেছে। এবং শুধু আপুদের জিনিসই নেই, এখানে আমাদের ভাইদের জন্য সানগ্লাস আছে এবং আরো অনেক কিছু আছে, এবং ভাইরাও আসছে এবং ভাইরাও সানগ্লাস ট্রাই করতেছে। বাচ্চাদের জন্য রয়েছে ঢোল এবং রয়েছে বিভিন্ন ধরনের খেলার পুতুল, বিভিন্ন টাইপের পিস্তল। এখানে বাচ্চারাও আসছে, বাচ্চার মা বাবাই শুধু আসে নাই, বাচ্চাদেরকেও নিয়ে আসছে। বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনা আছে এবং বড় ভাইরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে এবং কেনাকাটাও করতেছে। তো মেলা মানেই ঠেলা এবং মেলা মানেই মেলা, সবকিছুই মেলা মেলা। রয়েছে আপুদের জন্য সাজুগুজু জিনিস, এটাকে যতদূর সম্ভব বলা হয় কুইন বেল, যদিও আমি সঠিকভাবে জানি না। তো এখানে আরো বাচ্চাদের অনেক ধরনের খেলনা। ভাই খরিদ্দার না পেয়ে দাঁত খিলাচ্ছে, অন্যদিকে দেখলাম এক ভাই হাত সাজাচ্ছে। মেলায় হাতও সাজানো যায় এবং ভাইয়ের হাতের চারপাশ দিয়ে শুধু এস লেখা এবং মাঝখানে একটি ফুল এবং হাতের উপরে নিল মা, লাভের মধ্যে মা। অবশ্যই এই ভাই তার মাকে ভালোবাসে, তাই এই ভাইয়ের জন্য এই ফুলের শুভেচ্ছা এবং তার প্রিয় মায়ের জন্য এই ফুলের শুভেচ্ছা। অন্যদিকে দেখলাম মেলায় হরেক রকমের মুখরোচক খাবার, পেঁয়াজু। এখানে পরে এটাকে কি বলে আমি জানি না, কেউ জানলে কমেন্টে জানাবেন। আমার মনে হচ্ছে ছোলা ভুনা। যাই হোক, এখানে পাঁপড় ভাজতেছে, গরম গরম পাঁপড়। ভাই দেখতেছি কঞ্চি দিয়ে পাঁপড় ভাজতেছে। আরো রয়েছে আচার এবং এখানে রয়েছে মেলার স্পেশাল ঝুড়ি, যেটাকে ঝুড়ি মুড়ি বলা হয়। তারপরে এখানে দেখেন কত সুন্দর হাতি ঘোড়া এবং খাগড়াই। মেলাতে আরো আছে জিলাপি। আমরা আগে মেলায় আসলে জিলাপি খেতাম, ঠিক এমন ভাবে এই ভাইরাও জিলাপি খাচ্ছে। এই কাকা আবার মাঝখান দিয়ে হাত ঢুকায় দিয়েছে। তো যাই হোক, মেলাতে আরো আছে স্পেশাল চানাচুর মাখা, যেটা খেলে সত্যি খুব ভালো লাগে। আরো আছে স্পেশাল ঝালমুড়ি, যেটাও অনেক সুস্বাদু এবং অত্যন্ত চমৎকার। এখানে এই ভাই থেকে আমি অবশ্য ঝালমুড়ি নিয়ে আসছি। তারপরে রয়েছে মেলায় ফুচকা, চটপটি। মেলায় অনেক ভিড় হয়, যার কারণে অনেক দোকানপত্র আসে এবং অনেক ধরনের খাবার ওঠে। ছোটবেলায় এই মেলাতে যাইতাম এবং অনেক মজা করতাম। এখানে সব ধরনের মানুষ আসে এবং আনন্দ করে, বিভিন্ন ধরনের জিনিস। ভাইটার কথার সাথে বাসের হেল্পারের কথার মিল আছে। যাই হোক, এখানে আচার আছে এবং রয়েছে চায়ের ব্যবস্থা এবং রয়েছে মা বোনদের জন্য কাঠের জিনিসপত্র এবং রয়েছে বিভিন্ন ধরনের ফিরি, বেলুন। এবং দেখতেছে আছে কাঠের ছেঁচুনি নাকি গুতাগুতি আছে, কাঠের ব্যাড আছে, তালের পাখা। এই গরমে যদি কেউ ক্লান্ত হয়ে চাচার কাছে আসেন, তাহলে নগদ টাকা দিয়ে কিনে নিয়ে বাতাস খাবেন। আমার চলে যাওয়ার সময় হয়েছে, তাই আমি আমার ভাতিজার জন্য এখান থেকে একটা ফুল নেবো। ফুল খোলার চেষ্টা করতেছি কিন্তু খুলতে পারলাম না। পরবর্তীতে দোকানদার ভাইরে বললাম এটা খুলে দেন, আমি আর একটা টমটম নেবো। এই যে অন্য টমটমটা বাজিয়ে দেখতেছি যে ঠিক আছে কিনা। এখান থেকে একটি বেলুনও নিয়েছি, বেলুনে লেখা ছিল লাভ ভালোবাসা। যাই হোক, আমার ভাতিজার জন্য ঢোল বাজিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে ঢোল বিক্রয় করতেছিল। যাই হোক, আমরা চলে যাব, তাই লেবু শরবত খাচ্ছি, অনেক কিছু খাওয়া দাওয়া করছিলাম কিন্তু পানি খাইছিলাম না। এখন পানি টানি খেয়ে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আমার পেজটাকে ফলো করে রাখবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।